হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমি পিন্টু চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। মানছি অনেকদিন পর ব্লগ আসছে, কিচ্ছু করার নেই গাইজ, কারণ আমি সত্যি বলতে কোথাও বেড়াতে পারিনি। তো আজকে যখন এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে, তো ব্লগটা নিশ্চয়ই খুব মজাদার হওয়া উচিত। তো আজকের ব্লগটা খুবই ডেঞ্জারাস, খুবই মজাদার এবং খুবই অদ্ভুত একটা জিনিস, কারণ আমরা যাচ্ছি আজকে আমাদের বিখ্যাত জায়গা লোকালিটির মধ্যে, রামেশ্বরের সামনেই তপবন বলে একটা জায়গা, খুবই ডেঞ্জারাস জায়গা। ওখানে নাকি শুনেছি আর কি, ওখানে খুব ঘন জঙ্গল এবং খুবই অদ্ভুত অদ্ভুত কাণ্ডের জিনিস রয়েছে, যেমন মা কালীর দিব্যি, সীতার অগ্নিকুণ্ড রয়েছে, জ্বলন্ত অগ্নি, যেখানে আগুন নেভেই না, সবসময় জ্বলতে থাকে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা বানাচ্ছি। তো তোমরা ব্লগটার সাথে থাকো এবং লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশি দেরি না করে আজকে ব্লগটা চালু করি, কারণ আমি রেডি এখনো হয়নি, রেডি হবো তারপরেই বেরাবো। তো চলো গাইস, ব্লগটা চালু করা যাক। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি, ঠিক আছে? আর বাকি কথা পরে হবে। এখন তোমরা দেখো, বাকি কথা আমি পরে বলছি। আর একটা বন্ধু, ঠিক আছে? আর আমাদের কাছে একটা বন্ধু আছে। আমরা মোটামুটি সবাই এসে গেছি, দেখতে পাচ্ছ এই যে দুজন, আমরা তিনজন এখন মোটামুটি তেল ভরে নেবো, তেলটা ভরে তারপরে বেরিয়ে যাচ্ছে। এই যে আমাদের দাদা আছে। গাইজ, এখন আমরা গোপীবল্লভপুর ঢুকবো হয়ে গেছে প্রায়, ঠিক আছে? এই আমাদের গোপীবল্লভপুরের পোল, দেখে নাও গাইজ। গাইজ আলটিমেটলি আমরা গোপীবল্লভপুর ঢুকে গেলাম। এটা গোপীবল্লভপুর বাজার গাইজ, আমাদের গোপীবল্লভপুর আছে সেই বাজার এটা। এই যে গোপীবল্লভপুর বাস স্ট্যান্ড, গোপীবল্লভপুর ক্রস করছি গাইজ। গোপীবল্লভপুর ক্রস করে তারপরে আবার যেতে অনেক রাস্তা আছে, তো পুরো ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো গাইজ এখন একটু সবাই খাওয়া দাওয়া করে বলছে, তো আগে একটু খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে বেরাবো। যা হোক খাওয়া দাওয়া করতে তো হবেই। জানি না এখন এরা কি করছে, মোটামুটি সবাই মিলে দাঁড়িয়ে গেলো, এখানে খাওয়া দাওয়া করবে যতটা মনে হচ্ছে। আমার তো কিছু খাওয়া দাওয়া নেই গাইস, এরাই হয়তো খাওয়া দাওয়া করবে একটু, এরা খুব ভালো জিনিস খায় মনে ভাবছে। এদিকে দেখানো যাবে না, বাট খাওয়া দাওয়া করবে কিছু, এটা দেখানো যাবে না, কেউ সামনে দিকে ভিউয়ার্স কোন বাড়বে না। চল চল, দেরি করে না, যত দেরি করবি ভাই তত দেরি হবে। না না, এই না, জলদি গাড়ি ঘুরা। কি করছো বেগা সব সময় লাত খাবি বোকা দাদা। তোমার তো আজ অত্যাধিক সুন্দর লাগতেছে। এই তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম দনকামরা, পৌঁছে গেছি। এইখান থেকে আমরা বাম সাইডে ঢুকে যাবো। এই তো এটা কে দেখতে পাচ্ছ গাইস, এরা দুজন যাচ্ছে আমাদের সঙ্গে। আরে জিও গুরু। গাইস আমরা তপবন যাওয়ার যে রাস্তা সেখানে পৌঁছে গেছি, এই যে রাস্তা। এরপরে গিয়ে দেখছি আমরা আদৌ ঢুকতে পারবো কি পারবো না জানি না, কারণ প্রচুর লেট হয়ে গেছে। কি বলছিস তুই? কোলাটা বসে গেছে, ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। সব হয়েছে এই জন্য, এদের জন্য হয়েছে সব, ঠিক আছে বন্ধুরা? এই যে গাইস, এইখান থেকে এন্টার করছি আমরা সীতার অগ্নিকুণ্ড রাম মন্দির, যেটা ভেতর দিকে। তারপরেই সব কিছু রয়েছে ভেতরে, খুব অলৌকিক জিনিস, দেখার মতো জিনিস রয়েছে গাইস, সিরিয়াসলি। চল চল, ঢুকতে দেবনি কেন? আমরা তো দেরি হয়ে গেছে, সরি বন্ধুরা, অনেক দেরি করে ফেলেছি, এইমাত্র ঢুকলাম। আয় সব আসো, এইমাত্র ঢুকে গেছি গাইস। সীতাকুণ্ড, ওই তো সীতাকুণ্ড।
এই যে আমার দাদার সাথে এসছি, এটা দাদা হয় আমার, ঠিক আছে, দাদার সাথে এসছি। কত পাতেলা। এই যে গাইস বহু পুরনো যুগ ধরে চলে এসছে। এইটা হচ্ছে মন্দির, এইটা হচ্ছে চলে এসছি গাইস। এইটা হচ্ছে অগ্নিকুণ্ড, যেটার জন্য তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম, এটা হচ্ছে সীতার অগ্নিকুণ্ড। তো ভেতরে ঢুকতে দেবে কিনা জানি না। খুবই দারুণ জায়গা। তো গাইস ভিতরে ঢুকতে দেবে কিনা জানি না, এখন বন্ধ হয়ে গেছে, তো এখন ভেতরে ঢুকতে দেবে কিনা জানি না। এইটা হচ্ছে সীতার অগ্নিকুণ্ড। এইখানে ভেতরে সীতার আগুন জ্বলছে, পুরো পুরো কোনো সময় এটা নেবে না। সবগুলো এক জায়গায় এসে গেছে, কিন্তু এসেছে পুরো তাড়াতাড়ি না এসে দেরি করে সবাই এসে গেছে। তো ভিতরে ঢুকছো, একটু ভিতরে ঢুকে ভিতরে কি চলছে পুজো? তো গাইস তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কাছে গিয়ে, ভেতরে আমি ঢুকছি না আর। এই যে গাইস এইখানে চলছে পুরো এই আগুন, কোনো সময়ের জন্য নেভে না, এই আগুন জ্বলতেই থাকে, ঠিক আছে। তো অনেকেই দেখতে পাচ্ছ গাইস এখানে এই যে কাঠ দিচ্ছে। চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি যেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এটি কি বলেছে নাম ভুলে গেছি, যেটা দিয়ে জল যাইতে থাকে। ঘর যাও। হ্যাঁ 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 রে হ্যাঁ। নাই নাই কই আসতে হলো তখন পরে, যদি এটা তাড়াতাড়ি আসতে হতো কত কিছু দেখতে সব ভিড়টা দেখতে যাচ্ছে এমন না বল। এখানে বলছে সৌভিকার ঘরে একটু বসবো, সৌভিকার ঘরে যদি বসাচ্ছিল তাহলে আসার কি দরকার ছিল? এত দেরি করছ আর কি করব, কি দেখলি আসি করি কেই তো দেরি হয়ে গেছে, দেরি হলো বলে দেখতে পাইলেন না। হ্যালো। আর এদিকে দেখার মতো কিচ্ছু নেই, মেন জিনিস যখন ছিল মেন জিনিসটা দেখার সময় পেরিয়ে গেছে। কি বলো বন্ধুরা, সব হয়েছে এদের জন্য, আমার দোষ নেই কোনো। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। আমার প্রমিস ছিল তোমাদেরকে দেখানো, দেখিয়ে দিয়েছি, বাট এদের জন্য দেরি হচ্ছে, না হলে আরো অনেক কিছু দেখাতাম। বলে তো নাকি জলটা শুকায়নি কোনো সময়, জল কি আর কোটা নালা আছে জানি, মোটামুটি কোটা নালা আছে। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। সেইটা দেখা, যেটা দেখার সেটাই দেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে যেটা বলেছিলাম কথা, সীতার অগ্নিকুণ্ড তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ফার্স্টেই বলেছিলাম। বাস এর থেকে বেশি কিছু আমি দেখাতে পারছি না, ওই হাসস করে একটা থাবড়া দিতাম। কারণ গাইজ অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে, আমরা বেরিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, বাট আসতে পারিনি। দেখতে হচ্ছে দোকান টোকান সব পুরো বন্ধ হয়ে যাচ্ছে সন্ধ্যের সময় পুরো। এগুলো সব পুরনো জিনিস, প্রচুর পুরনো এগুলো, তখন হয়তো আমাদের জন্ম নেই। ওইটা সব থেকে পুরনো হচ্ছে এই যে এইটাই হচ্ছে মন্দির। তারপরে এইগুলো সব হয়েছে, নির্মাণ হয়েছে। খুবই শান্তিপূর্ণ জায়গা গাইস। এদিকে চলে আয়। যেখানে রাম সীতা সবাই রয়েছে ভেতরে। কুশের জন্মস্থান বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড সীতাধুনি। এটা হচ্ছে মায়ের, সীতা মায়ের মন্দির দেখালাম যেটা তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ সব সময় জ্বলতে থাকে, কোনো সময়ের জন্য বন্ধ হয়নি। এনি টাইম জ্বলতে থাকে, এনি টাইম। মানে এটা ভগবানের একটা মানে লীলা বলতে পারো তোমরা। আর সব থেকে বড় কথা হচ্ছে জায়গাটা কত শান্তিপূর্ণ। এবার একটু তোমাদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি, হয়তো মেলাটা অনেকটা আগে শেষ হয়ে গেছে প্রায়, এখন দোকান টোকান সব গুছিয়ে নিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা। আচ্ছা চিজ মারি তুমি। বলছে রান্না বান্না বাড়িতে, রান্না বান্না তো বাড়িতেই করো, আর যদি রান্না বান্না এখানে আসছে পিছনে আসছে, যাবো না ওটা দেখিয়ে আসবো না। না যদি রান্না বান্না করার প্রোগ্রাম থাকে করে নিতেও পারে, কোনো অসুবিধা নেই। তোরা আমার তো লিয়ার কোনো গল্প নেই। দেখতে পাচ্ছ গাইস মেলা বসেছিল,
ভিড় প্রচুর হয়েছিল, বাট এখন সন্ধ্যের সময় তাই মেলা সব গুছিয়ে নিচ্ছে। যে থার্মোকল এবং প্লাস্টিক আনবে তার দোকান আমরা বসতে দেব না। হ্যাঁ, বসতে অতএব দেবে না, থার্মোকল কারণ এবং প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ আছে। কাগজের থালা আনতে পারেন, কাগজের ঠোঙা আনতে পারেন, আর শাল পাতা আনতে পারেন। পুরা কমপ্লিট, তাই তো? কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আবার।